অ্যাকশনে গিয়েছেন। কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়িয়েছেন এবং তারা সাউন্ড গ্রেনেড ছড়িয়ে তারা কিন্তু আবারও তারা অ্যাকশনে যাচ্ছেন। পুলিশ ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদের, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যে গুলিস্তান যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট তারা এরই মধ্যে সচিবের সামনে কিছুক্ষণ কি দরকার ভাই? আমরা কি আমাদের ন্যায্য দাবি নিতে পারবো না? আমাদের বোর্ড 2003 সাল থেকে আমাদের ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে দুর্নীতি করতে করতে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে। এই পর্যন্ত আমরা পার্মানেন্ট ক্যাম্পাস পাই নাই। এখন সে বলতেছে ভার্সিটির প্রত্যেকটা বিল্ডিং সে ছেড়ে দিচ্ছে। এর মানে কি? তাহলে কি আমরা কি পথে বসবো? এই যে হাজার হাজার স্টুডেন্ট, 5,000-6,000 স্টুডেন্ট, তারা কি, তাদের ভবিষ্যৎটা কি? আমরা আমার দাবির জন্য এসেছিলাম, কিন্তু আমরা আজকে আবার এই পুলিশদের সাথে আবার আমরা প্রতারিত হয়েছে, আবার আমরা পিটনা খাইতে হয়েছে। কেন? আমাদের বাইরে কোনো দাম নাই? রক্তের কোনো দাম নাই? আমরা আমাদের অধিকার দিতে আসছিলাম। ওই কথা না শুনেই তারা এখানে অ্যাকশনে গেছে এবং মেইনলি তারা যে রিজনটা দেখাচ্ছে, তারা বলতেছে এইখানে আসছি কেন, এই কারণে তারা লাঠিচার্জ করছে। হ্যাঁ, আমাদের শিক্ষার্থী আহত হয়েছে এবং আমাদের জাতীয় পতাকা নিয়ে যারা আমাদের নারীরা ছিল, ওরা ছিল, ওদের জাতীয় পতাকা পায়ের নিচে ফালানো হয়েছে। ওনারা জাতীয় পতাকা পায়ের নিচে ফালায় তারপরে ওদিকে গেছে এবং আমাকে আহত করছে সহ আমাদের যে স্টুডেন্টরা ছিল ওদেরকে আহত করছে। ওনারা আমাদের আইডি কার্ড দেখতেছেন নাকি? ওনারা যাদেরকে আইডি কার্ড দেখতেছেন তাদেরকে তো সমীহ করবেন। আমরা ওখানে ছিলাম, সেখানেও আমাকে ধাক্কা দিয়ে যে দিয়ে প্রোটেক্টর দিয়ে তারপরে আমাকে এখানে ফাটায় ফেলা হয়েছে, তারপরে আমাকে বাড়ি মারা হয়েছে। মানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, হঠাৎ করে দেখলাম যে হচ্ছে মানে অনেক নয়েজ হচ্ছে, সবাই আমাদের উপর থেকে বড় ভাইরা বলতেছে প্রাইমেশিয়ানরা তোমরা শান্ত হও, কিন্তু এর মধ্যে কি হলো, মানে পুলিশ আমাদের তাড়া করলো এবং আমাদের উপর মারধর শুরু করলো। না কোনো নারী পুলিশই তো দেখি নাই, কোনো নারী পুলিশ মানে আমরা তো দেখিই নাই। আমরা মেয়ে যে মানে একজনের গায়ের উপর আরেকজন পড়ে যাচ্ছে, মানে তারা একদম মানে গালাগালি করতেছে আর আমাদের উপরে হচ্ছে লাঠিচার্জ করতেছে। সবাই তো মানে ভয় পেয়ে দৌড়ে এদিক দিকে চলে গেছে। আর আমরা তো কোনো অবৈধ দাবি নিয়ে এখানে আসি নাই, আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের 21 বছর ধরে আমাদের শিক্ষার নামে যে একটা মানে দুর্নীতি চলতেছে, এইটার আমরা একটা মানে হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসের দাবি নিয়ে আসছি। আমরা যে এত হাজার হাজার শিক্ষার্থী প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের সামনে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, আমরা পরীক্ষা দেবো কোথায়? যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, তাহলে আমাদের এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ কি?